নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন সিংহ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দর্শক বন্ধুরা, সিংহ রাশির গোচর ফল বলার আগে আমাদের মধ্যে থাকা বিশেষ করে লোকমুখে শোনা কিছু ধারণা আগেই পরিষ্কার করতে চাই। যেহেতু গোচর ফলটি শুক্র এবং মঙ্গলের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে, আশা করি সময় নিয়ে এসেছেন, কারণ আপনাদের রাশিতেও নবপঞ্চম যোগ গঠিত হয়েছে। এখন এই দুই গ্রহের চরিত্র নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। সহজভাবে বলতে গেলে আমরা অনেক সময় ভাবি শুক্র অর্থাৎ শুক্রাচার্য, যিনি দৈত্যগুরু, আর মঙ্গল দেবতা পক্ষের প্রতিনিধি। মঙ্গলের যদিও অন্য গল্প আছে, মঙ্গল হচ্ছেন রুদ্রাংশ। তাহলে তাদের সংযোগে রাজযোগ বা নবপঞ্চম যোগ কিভাবে গঠিত হতে পারে, এটা আমাদের প্রথম আলোচ্য বিষয়। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়, শুক্র এবং মঙ্গলের এই মিলনে আসলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটে, তাদের সংযোগের প্রভাব মানব জীবনে ঠিক কোন ধরনের ফল বয়ে আনে। প্রথমে যদি শুক্র এবং মঙ্গলের সংযোগের বিষয়ে ভাবা যায়, তাহলে এটা বোঝা দরকার যে গ্রহদের মধ্যে সম্পর্ক শুধুমাত্র তাদের দৈত্য বা দেবতা পক্ষের ভিত্তিতে নয়, বরং তাদের কার্যকরী প্রভাব ও শক্তির ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। শুক্রের ক্ষেত্রে তিনি বিলাসিতা, ভালোবাসা, আর্থিক সমৃদ্ধি এবং সৃজনশীলতার প্রতীক। অন্যদিকে মঙ্গল শক্তি, উদ্যম, সাহস এবং যুদ্ধ প্রবণতার প্রতীক। যদিও এটা শুক্র মঙ্গল একত্র ফল নয়, যখন শুক্র এবং মঙ্গলের সংযোগে কোনো যোগ গঠন করে, তখন এই যোগটি মানুষের জীবনে দুই গ্রহের গুণাবলীর সমন্বয় নিয়ে আসে। মানে শুক্রের সৃজনশীলতা এবং আর্থিক সমৃদ্ধির সাথে মঙ্গলের উদ্যম ও সাহস একত্রে কাজ করে। ফলে এই সময় ব্যক্তির জীবনে নতুন সুযোগ আসে, বিশেষ করে কেরিয়ার, সম্পর্ক এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে। এই সংযোগের ফলাফলে মানুষ অধিকতর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, জীবনে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও প্রেম বা বিবাহের ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে পারে, কারণ শুক্র ভালোবাসার প্রতীক আর মঙ্গল সেই ভালোবাসাকে বাস্তবায়িত করার শক্তি দেয়। সুতরাং দৈত্য দেবতার দৃষ্টিকোণ থেকে না দেখে যদি গ্রহদের কার্যকরী প্রভাবকে মূল্যায়ন করি, তবে বুঝতে পারবো যে শুক্র এবং মঙ্গলের এই সংযোগ জীবনকে অনেক দিক থেকেই সমৃদ্ধ করে তুলতে পারে। যদি আমরা গ্রহের পরিবর্তে গ্রহ স্বামীর প্রভাবকে গুরুত্ব দিয়ে থাকি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে পঞ্চম ভাবের অধিপতি নবম ঘরে থাকে এবং নবম ভাবের অধিপতি পঞ্চম ঘরে থাকে, তখন তাকে নবপঞ্চম যোগ বলা হয়। তাদের সংযোগে তৈরি হওয়া যোগটি শুধুমাত্র বিলাসিতা বা শক্তির সাথে যুক্ত নয়, শুক্রের প্রভাব ভাগ্য এবং আধ্যাত্মিকতার ওপর বেশি জোর দেয়, যেখানে মঙ্গল ঘরের সুখ, পরিবার এবং আবেগের ভারসাম্য রক্ষা করে। এই সংযোগে শুক্র যখন রাজযোগ বা নবপঞ্চম যোগ তৈরি করে, তখন ব্যক্তি ভাগ্যের সমর্থন পায়, জীবনে বড় অর্জনের পথে এগিয়ে যায় এবং পারিবারিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা আসে। এতে দেখা যায় গ্রহ স্বামীর প্রভাব মানুষের জীবনে এমন একটি সময় নিয়ে আসে যখন তারা সাহসী পদক্ষেপ নিতে পারে, ভাগ্য তাদের পাশে থাকে এবং আর্থিক ও পারিবারিক জীবনে উন্নতির সম্ভাবনা বেড়ে যায়। এটাকে যদি আমরা আরও গভীরভাবে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বুঝি, এই যোগে দুটি গ্রহের মধ্যে দূরত্ব হয় 120 ডিগ্রি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটিকে অত্যন্ত শক্তিশালী এবং শুভ যোগ হিসাবে ধরা হয়। নবপঞ্চম যোগে দুটি গ্রহ একই তত্ত্বের রাশিতে থাকে, যেমন মেষ, সিংহ, ধনু অগ্নি রাশি, বৃষ, কন্যা, মকর পৃথিবী রাশি, মিথুন, তুলা, কুম্ভ বায়ু রাশি এবং কর্কট, বৃশ্চিক, মীন জলরাশি। এই যোগের ফলে জাতক হঠাৎ অর্থলাভের সম্ভাবনা পেতে পারেন। নবপঞ্চম যোগ জাতকের গুণাবলীর উন্নতি ঘটায়। এই যোগের ফলে জাতক জাতিকারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। এই যোগের প্রভাবে জাতক জাতিকাদের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। এই যোগের কারণে জাতক জাতিকাদের কর্মজীবনেও উন্নতি করতে পারেন। এখানে আমরা গ্রহের পরিবর্তে গ্রহ স্বামীর প্রভাবকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তাই এই যোগটিকে নবপঞ্চম যোগে আখ্যায়িত করা হয়, যে প্রভাব কিন্তু মানব জীবনে গভীরভাবে প্রতিফলিত হয়। দর্শক বন্ধুরা, এই বর্তমান সময় অর্থাৎ এই শারদীয়া দুর্গোৎসবের শুভ সময়ে শুক্র এবং মঙ্গলের স্থান পরিবর্তনের মাধ্যমে যে রাজযোগ বা নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে, তা বিভিন্ন রাশির জন্য অত্যন্ত শুভ হবে। যে কটি রাশি উপকৃত হবে তাদের মধ্যে সিংহ রাশি অন্যতম। শুক্রের সৃষ্টির আনন্দ আর মঙ্গলের শক্তি একসঙ্গে মিলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে। সিংহ রাশি জাতক জাতিকারা এই সময় চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। যাদের আগে চাকরির অনিশ্চয়তা ছিল, তাদের জন্য এটি একটি দারুণ সময় হতে পারে। পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে, পদোন্নতি বা নতুন কাজের অফার আসতে পারে। এছাড়া যারা অবিবাহিত, তাদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। শুক্রের প্রেমের প্রভাব এবং মঙ্গলের আত্মবিশ্বাস মিলিয়ে এই সময় সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এবং সমৃদ্ধশালী হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের পরামর্শ থাকবে এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে মনোযোগী হন, কারণ গ্রহ নক্ষত্রের অনুকূল প্রভাব অগ্রগতির পথকে মসৃণ করে দেবে।
শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, এই নবম পঞ্চম যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আরও অনেক গভীর প্রভাব ফেলবে। সেসব যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনার সামগ্রিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকলে সব থেকে বেশি আনন্দিত হব আমরা। পুজোটা ভালো করে কাটান, খুব আনন্দ করুন। এই পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।